গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা তো এতক্ষণে জেনেই গেছো যে আমরা কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি সেটাই তোমাদের বলা হয়নি। আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে কয়েকদিনের জন্য ব্যাঙ্গালোরে। তবে সেখানে যাওয়ার আমাদের মোটিভ কিন্তু ঘুরতে যাওয়া নয়, আমরা যাচ্ছি হচ্ছে মেডিকেল চেক আপ করানোর জন্যে। আমাদের সবারই তো ছোটো বড়ো কিছু না কিছু শারীরিক অসুস্থতা রয়েইছে, তাই সবাই মিলে একবার গিয়ে মেডিকেল চেক আপ করিয়ে আসবো। তবে এত দূরে এত সুন্দর একটা শহরে যাব, ঘুরবো তো অবশ্যই। যা কিছু আমরা নিয়ে যাব অল্প অল্প করে একসাথে এক জায়গায় অ্যারেঞ্জ করে রেখেছিলাম। আজকে ব্যাগটা প্যাক করছি, আর আমি না বরাবরই ব্যাগটা খুব সুন্দরভাবে প্যাক করতে পারি, লাইক অল্প একটু জায়গাতে সব কিছু সুন্দর করে অর্গানাইজ করতে পারি। সকালে ব্রেকফাস্ট করছি এখন দুপুর 2টার দিকে। সকাল থেকে একদম সময় পাইনি কিচ্ছু খাওয়ার, এখন খাচ্ছি আর সাথে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ছি। লাস্ট কয়েকদিন ধরে রাস্তায় যখনই যার সাথে দেখা হোক না কেন সেই আমায় বলে যে দিদি তুমি কি কোনোভাবে অসুস্থ, তোমায় দেখতে প্রচণ্ড টায়ার্ড লাগছে। সেরকম তো লাগবেই দেখতে, কারণ আমি নিজের যত্ন করার একেবারেই সময় পাচ্ছিলাম না। আর এত দূরে যাব, এত সুন্দর জায়গায় যাব, নিজের যত্নটা করে গেলে তো ফটো একেবারেই ভালো আসবে না। তাই ভাবলাম নিজের একটু যত্ন করি। কিছুদিন আগে দ্য ওয়েলনেস শপ থেকে কিছু প্রোডাক্ট পারচেস করেছিলাম, তবে সেটা এখনও ইউজ করা হয়নি। তাই ভাবলাম যখন ইউজ করব সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি। চলো প্রথমে দেখে নিই এতে কী কী আছে। প্রথমেই আছে হচ্ছে একটা টারমারিক ফেশিয়াল ওয়্যাক্স, তারপরে দিয়েছে এখানে কিছু ড্রাই টিস্যু। প্রোডাক্ট ইউজের শেষে ফেসটাকে কাম করার জন্য এখানে একটা ওয়্যাক্স জেলও দিয়েছে। প্রোডাক্ট মিক্স করার জন্য এখানে স্পুন দিয়েছে এবং প্রোডাক্ট অ্যাপ্লাই করার জন্য এখানে ব্রাশও দিয়েছে। তো চলো এই টারমারিক ফেশিয়াল ওয়্যাক্সটা ইউজ করে দেখা যাচ্ছে কেমন রেজাল্ট পাই। এটা দিয়ে 5 মিনিটের মধ্যেই পেনলেসভাবে তোমরা তোমাদের ফেস এবং নেকের হেয়ারগুলোকে রিমুভ করতে পারবে। আর এটা টারমারিক, রাইস ফ্লোর, মুলতানি মাটি, স্যান্ডেলউডের মতো খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। আশা করি তোমরা দেখতেই পারছো যে আমার আপার লিপ এবং চিক্সের সাইড দিয়ে কতটা পরিমাণে ফেশিয়াল হেয়ার হয়ে গেছে। তো আজকে এই প্রোডাক্টটা দিয়ে ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করব। আমি এখানে 3 চামচের মতো টারমারিক ফেশিয়াল ওয়্যাক্সটা নিয়ে নিয়েছি। আর এটা ইউজ করা ভীষণ ইজি, জাস্ট প্রোডাক্ট নেবে আর অল্প একটু জল দিয়ে মিক্স করে নেবে। প্যাক নর্মালি যেরকম টেক্সচারের হয় না, মোটা না পাতলা, সেরকম একটা টেক্সচারের প্যাকটা বানিয়ে নেবে। আর এখানে তো ব্রাশ দেওয়াই আছে, তারপর ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে ফেসে অ্যাপ্লাই করে নেবে। তোমরা যারা ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য ফেশিয়াল রেজার ইউজ করতে ভয় পাও, তোমরা কিন্তু এই প্রোডাক্টটা একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখতেই তো পারছো যেখানে যেখানে আমার ফেশিয়াল হেয়ার ছিল ওখানে আমি প্রোডাক্টটাকে খুব ভালো করে ইউজ করে নিয়েছি। এখন আমার ওয়েট করতে হবে মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যে প্যাকটা খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে। আর ওরা তো ড্রাই টিস্যু দিয়েছিল, সেটা দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার সাথে সাথে কিন্তু আমার ফেসের ফেশিয়াল হেয়ারগুলো ভালোভাবে ক্লিন হয়ে যাচ্ছে। আর দেখতেই পারছো এখন আমার ফেসটা কত হেলদি লাগছে দেখতে। এরকম ধরনের ফেশিয়াল ওয়্যাক্স ইউজ করার পরে কিন্তু সবসময় আমাদের ফেসে একটা ইরিটেশন ফিল হয়। তার জন্য ওরা একটা পোস্ট ওয়্যাক্স কামিং জেলও দিয়েছে উইথ অ্যালোভেরা এবং ভিটামিন ই। সেটাকে আমি আমার ফেসে খুব ভালো করে এখন ইউজ করে নিচ্ছি। কি এখন আমি পুরোপুরি তৈরি না বাইরে ঘুরতে যাওয়ার জন্যে? দেখো স্কিনটা কতটা হেলদি এবং গ্লোই লাগছে দেখতে, আর ধরেও এখন আমার স্কিনটা ভীষণ মজা লাগছে আমার। তো আমার তো প্রোডাক্টটা ইউজ করে ভীষণ ভালো লেগেছে। তোমরাও যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও, নিচে কমেন্ট বক্সে তোমাদের জন্য লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করে নিও। স্কিন কেয়ার করার পরে আর কোনো রকম কোনো ভিডিও করার একেবারেই সময় পাইনি। আমি আর মা অল্প অল্প ভাত খেয়েই দুজনে তৈরি হয়ে নিলাম। আমরা প্রথমে আলিপুরদুয়ার থেকে শিয়ালদা ট্রেনে করে যাব, আর আমাদের ট্রেন হচ্ছে 6টার থেকে। এখন বাজে মোটামুটি 4:30টার মতো। আমরা হাতে সময় নিয়ে বাড়ির থেকে বেরোচ্ছি। এর আগে কখনোই এত দূরে যাওয়া হয়নি, তো তাই প্রচণ্ড নার্ভাস ফিল হচ্ছে। ঠাকুর প্রণাম করে নিলাম, যেমন আমরা সুস্থভাবে বাড়ি থেকে বেরোচ্ছি তেমনই যেন সুস্থভাবে আবার বাড়ি ফিরতে পারি। নিচে দেখো ঠাম্মা, দাদু, পিসি সবাই মিলে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। বাড়ি থেকে আমি, মা আর আমার এক কাকু কাকুর ফ্যামিলি ওরা যাবে, আর ওদিক থেকে দিদিরা যাবে।
এত দূরে এমন একটা শহরে যাচ্ছি যেটার ব্যাপারে আমার কোনো ধারণাই নেই, তাই প্রচণ্ড নার্ভাস ফিল হচ্ছে এখনও। তবে একটা জিনিস ভালো যে কাকুরা আমাদের সাথে যাচ্ছে, ওরা এর আগে বহুবার গিয়েছে, তো ওদের ভরসাতেই আমরা যাচ্ছি। দেখো দুদিন আগে পিসি এসেছে, তো ভাই সাথে করে লিলিকেও নিয়ে এসেছে। ওর কথা কার কার মনে আছে বলো তো? এর আগে যখন তোমরা ওকে দেখেছিলে ও তখন প্রচণ্ড শান্ত ছিল, কারণ তখনও ছোট ছিল। এখন যত বড় হচ্ছে তত পাজি হয়ে যাচ্ছে। এই তো মনে অনেকটা ভয় নিয়ে দাদু ঠাম্মাকে টাটা বলে দুগ্গা দুগ্গা করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমরা হাতে অনেকটা সময় নিয়ে খুব তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছি। আজকের আমাদের ট্রেন হচ্ছে নিউ আলিপুরদুয়ার থেকে, পদাতিক করে আমরা শিয়ালদা অবধি যাব। এই দেখো কে এসেছে স্টেশনে দেখা করতে। আমরা রাতের খাওয়াটা বাড়ি থেকে বানাইনি, বেকার ভেজাল হতো, তাই রাতুলকে বলেছি তুমি বাইরে থেকে একটু কিনে আমাদের দিয়ে যেও স্টেশনে। তবে দেখছি হাতে আরও দুটো এক্সট্রা প্যাকেট আছে, মনে হয় শাশুড়ি মা কিছু বানিয়ে পাঠিয়েছে। এই তো দিদিরাও চলে এসেছে। আমার মন খারাপে আরেকটা কারণ হচ্ছে রাতুল আমাদের সাথে যাচ্ছে না। যতই হোক এত দূরে এত সুন্দর একটা শহরে যাব সবাই মিলে মজা করে, বাট ও যেতে পারবে না। ওর কাজের এখন এতটাই প্রেশার, তাই ও যেতে পারলো না। তখন তো না করেছে যে যা তোরা যা, আমি যাবো না। তবে এখন দেখছি ওরও মনটা খারাপ হয়ে গেছে। কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু। আমি আজ যে বেরোবো, আমার বাড়ি ফিরতে মোটামুটি 12 দিনের মতো লাগবে। এর আগে যখন আমি রাতুলকে জিজ্ঞেস করতাম যে এতদিন তো আমি থাকবো না, একা একা কী করবি, ও ভীষণ মজা করে বলতো যে আমি শান্তিভাবে থাকবো, তুই থাকলে আমার কাজ হয় না, আমি শান্তি মতো এডিটিংয়ের কাজগুলো করব। তবে এখন দেখছি নিজেই বেচারা বারবার জিজ্ঞেস করছে একটু তাড়াতাড়ি চলে আসিস, আমি একা একা কী করবো বল। কোনো মতে চোখ দুটি ভরো না, অভিমানী আঁখি জলে। মোটামুটি ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে। আর আমি এখন রাতুলকে দেখেই বুঝতে পারছি যে ও কন্ট্রোলের বাইরে ইমোশনাল হয়ে গেছে, বাট ও সেটা শো করছে না। এই তো আমাদের ট্রেন ছেড়েও দিল। কিছু বলে কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ট্রেন ছাড়া কিছুক্ষণের মধ্যেই সবার খিদে পেয়ে গেছে, তাই আমার শাশুড়ি মার পাঠানো কুলচা এবং এঁচড়ের তরকারিটা খাচ্ছি। আর তারপর ট্রেনে উঠে যে খাবারটা মিস না করলেই নয় সেটা হচ্ছে ঝালমুড়ি, সেটাও নিয়ে নিচ্ছি। তাই বলি দেখা পেলে অনেকটা পথে যায়নি, কিছু না কিছু করে তো আমাদের সময়টা কাটাতেই হতো, তাই সবাই মিলে বসে পড়েছি লুডো খেলতে। খুব সুন্দর করে খেললাম, যেখানে ফার্স্ট হয়েছে দিদি, সেকেন্ড হয়েছে আমি, থার্ড হয়েছে বাপেদা এবং লাস্ট হয়েছে মা। মোটামুটি রাত এখন 10:30টার মতো বাজে, ডিনারের সময় হয়ে গেছে, তাই আমরা এখন খাবারটা খাবো। কোনো রকম কোনো ভেজাল ছাড়া যেই খাবারটা আমরা নিতে পারতাম সেটা হচ্ছে বিরিয়ানি, তাই রাতের খাবারের জন্য বিরিয়ানি নেওয়া হয়েছে। খাওয়া দাওয়া করে একদম সময় মতো সবাই শুয়ে পড়েছে, এখন লম্বা টানা একটা ঘুম দেব। এই তো সকাল হয়ে গেছে, মোটামুটি এখন 6টার মতো বাজে। আরও 1 ঘন্টার মতো বাকি শিয়ালদা পৌঁছতে। রিককেও জোর করে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, কিন্তু ও বেচারা চোখে এখনও ঘুম আছে। দেখো কেমন এক মনে তবদা লেগে বসে আছে। দেখে ফেলে আসো তুমি। আমি এর আগে যেহেতু কখনোই এই দিকটাতে আসিনি, তাই আমি জানতাম না কোথায় কি আছে। তবে ভিডিও করতে করতে সকাল সকাল খুব সুন্দর একটা জিনিস ক্যাপচার হয়েছে, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে আমরা শিয়ালদা পৌঁছে যাব, তাই আমরা সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নিলাম। মনে করো না কেউ যদি কিছু বলে। এই তো আমরা শিয়ালদা পৌঁছে গেছি। শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই কিন্তু প্রথম আমার কলকাতায় পা রাখা। এর আগে আমি কখনোই কলকাতায় আসিনি। তবে একটাই আফসোস, আজকে আর কলকাতা শহরটা ঘুরে দেখার আমাদের হাতে একেবারেই সময় নেই।
যেতে হয় ভালোবাসা হলে ফেসবুকে যে কতবার এই হলুদ ট্যাক্সির ভিডিও দেখেছি, আর আজকে জীবনে প্রথম এই হলুদ ট্যাক্সি করে কলকাতা শহরটা ঘুরছি। ভীষণ ভালো লাগছে, খুব ইচ্ছে হাতে সময় নিয়ে এসে একবার কলকাতা শহরটা ঘুরে দেখার। গেলে ফাগুনে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করছি ভিডিওর মধ্যে সবার অনেক অনেক ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।